হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি অনেক দিন পর। আমি এখানে প্রথমে 6টা ডিম এভাবে বিট করে নিয়েছি। এরই সাথে অ্যাড করে দিব চিনি। আমি একটু মোটা চিনি ইউজ করেছি, লালটা। আর এখানে ইউজ করছি চকলেট ইমালশন। আপনারা চাইলে কোকো পাউডারও ইউজ করতে পারবেন। যেহেতু চকলেট কেকই বানাবো, আর আজকের অর্ডারটা ছিল আমার অনারেবল একটি মেয়ে, তো চকলেট ইমালশন দিয়ে আবার আমি বিট করে দিচ্ছি। আর সাথে নিয়েছি শুকনো উপকরণ, কর্নফ্লাওয়ার, ময়দা আর বেকিং পাউডার। তিনটাকে একসাথে ভালো করে মিক্সড করে এখন আমি চেলে অল্প অল্প করে স্প্যাচুলা দিয়ে একসাথে মিক্সড করে নিব। আর ঠিক এই পর্যায়ে দেখুন কিভাবে ফোম হয়ে উঠেছে। এই পর্যায়ে কিন্তু বিট করা অফ করে দিয়েছি আর শুকনো উপকরণগুলো অ্যাডজাস্ট করে দিচ্ছি। আজকের কেকটা যেহেতু খুব রিকোয়েস্টের কেক, তাই চেষ্টা করেছি খুব সুন্দর করে তৈরি করার। আর যেহেতু 42টা বাচ্চা এই কেকটা খাবে, তাই একটু বড় করেই তৈরি করেছি। কেকটা ছিল 2.5 পাউন্ডের একটু বেশি। আর কেকটা তৈরি করা হয়েছে আমার মেয়ের জন্য। মেয়ে যখন ফার্স্টে কুইক লার্নার হয়েছিল, তখনও তাকে আমি কিছু বানিয়ে স্কুলে দেইনি। এখন সে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছে। এখন তার খুব রিকোয়েস্ট যে মায়ের হাতে কেক স্কুলে সবাইকে খাওয়াবে, মানে ওর ক্লাসমেট যারা আছে তাদেরকে। তো আমি এর জন্যই কেকটা বানানো শুরু করলাম। কেকটা যেহেতু বাচ্চারা খাবে, তাই অনেক কিছুই চিন্তা করে কেকটা বানিয়েছি। বেশি ফুড কালার, মানে আমি তো রেডম্যানের কালার ইউজ করি, ওইটা খুব বেস্ট একটি কালার। তারপরও কেকে কালার দেওয়াটা অ্যাভয়েড করার চেষ্টা করেছি, যেহেতু বেবিরা খাবে আর খুব গরম, তাই। যাই হোক, এই তো চারকোনাটা আমার মেয়ের জন্য বানিয়েছি। এই তো আমি চুলোর উপরে বসে আছি। অনেকেই কোশ্চেন করে ওভেনের টাইম বেশি লাগে নাকি চুলোতে। আমি দুভাবেই তৈরি করেছি, তবে চুলোতে আমার সবচেয়ে কম সময় লেগেছে। এই কেক তৈরি করতে চুলোতে আমার 12 মিনিট লেগেছে। সেটা যদি আপনি 2 পাউন্ড বানান বা 4 পাউন্ডই বানান, যত বড় কেকই হোক টাইমটা কিন্তু সেমই থাকে। আপনার কারেন্টের সঞ্চয় হয়, প্লাস চুলার গ্যাসেরও সঞ্চয় হয়। আমার এই কেকটা তৈরি করতে মাত্র 12 মিনিট লেগেছে। তো এই জন্যই আমি ওভেনে কেক তৈরি করি না, চুলোতেই করি। পারফেক্টলি দেখেন কি সুন্দর হয়েছে টাইমটা। আর চুলার আঁচটা অবশ্যই খুব খেয়াল করে দিতে হবে। আমি এভাবেই চুলোতেই সবকটি অর্ডারে কেক তৈরি করে থাকি। এই তো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর কি সফট হয়েছে। এই তো 2টা স্লাইস করে নিচ্ছি। যেহেতু ছোট বাচ্চারা খাবে, আমি 4টা স্লাইস যদি করে দিই, তাহলে দেখা যাবে কেকটা ধরতে গেলে বাচ্চাদের হাত থেকে পড়ে যাবে, তাই 2টো স্লাইসই করেছি। আর সাদা ক্রিমের রাখারই চেষ্টা করেছি। আমি আজকে কিন্তু বেশি ক্রিম ইউজ করব না, প্রচণ্ড গরম তাই। আর এখন দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। আর এই সিরাপটা কিন্তু একটু বেশি আমি আজকে দিয়েছি, কারণ গরমের ভিতরে কেকটা অনেকক্ষণ স্কুলে থাকবে। কারণ ম্যাডাম যখন কেকটা কাটবে সেটা হয়তো অনেকটা লেট হয়ে যাবে, তো ততক্ষণ যেন কেকটা ভালো থাকে, সফট থাকে, তাই আমি চকলেট সিরাপটা একটু বেশি আজকে ইউজ করেছি। এই তো চকলেট সিরাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার এই ক্রিমটা দিচ্ছি। আর একটা কথা বলে দিচ্ছি, এই প্রচণ্ড গরমে কিন্তু অনেকেই ক্রিম বসাতে ব্যর্থ হচ্ছেন কেক বানাতে। অনেকে আমাকে কমেন্ট করেছে। তো এই ক্রিম তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যদি কিচেনে থাকেন তাহলে কিচেনটা কোনো গরম চুলা আগুন ধরিয়ে রাখবেন না। খুব সিম্পল ওয়েদারে এই ক্রিমটা সেট করতে হবে। আর যদি আপনারা পারেন এসি রুমে যেয়ে ক্রিমটা সেট করতে, তাহলে তো খুব ভালোই, মানে খুবই ভালো হবে ক্রিমটা সেট হওয়া। তাই বলবো, যখনই আপনারা কেকটা গরমের ভিতরে ডেকোরেশন করবেন, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। যারা আমাকে নিয়মিত সাপোর্ট করে যাচ্ছেন, আমার জন্য দোয়া করছেন, তাদের কাছে আমি আসলে অনেক অনেক কৃতজ্ঞ। আপনাদের জন্য হয়তো বা আমি এখনও এত ব্যস্ততার মাঝেও ভিডিও আপলোড করতে পারছি। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। এই ক্রিমটা খুব সুন্দরভাবে বসে যাবে। আর ক্রিমটা কিন্তু বাচ্চাদের পেট, মানে চর্বি জমাতে খুব একটা ক্ষতি করবে না। তো আমি সবাইকে বলবো কালারটা রেডম্যানের ইউজ করবেন, আর হুইপ ক্রিমটা ইউজ করবেন। ডালডা বা বাটার দিয়ে কখনই ক্রিম তৈরি করবেন না। বাজারে কেনা কেক যখনই খাওয়াবেন, খেয়াল রাখবেন কোনো পোকা ওখানে বসছে কিনা,
কেকটা কতটুকু সফট আছে, হাইজিনিক মেনটেন করে কেক তৈরি করছে কিনা, এগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন, না হলে বাচ্চাদের পেট খারাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যাই হোক, এই তো কেকের উপরে আমি এখন জেল দিয়ে দিলাম, অরেঞ্জ জেল। আমি আজকেরটা খুবই সিম্পল কালার করেছি, যেন বাচ্চাদের পেট খারাপ বা বাচ্চাদের মানে কোনো রকমের গরমের ভিতরে অসুবিধা ফিল না হয়, এর জন্য খুব সিম্পলভাবে তৈরি করেছি। আশা করি সবারই খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটা রেসিপিতে। আল্লাহ।